দেখুন, মহাকুম্ভ অনুষ্ঠিত হলো, এটা সারা ভারতবাসী শুধু না, সারা বিশ্বের মানুষ লক্ষ্য করলো যে প্রয়াগরাজে এবার মহাকুম্ভের আয়োজন করা হলো এবং 144 বছর পর এই যোগ এসেছিল। এবং আমরা পশ্চিমবঙ্গবাসী হিসেবেও আমরা খুব উৎফুল্ল হিন্দু মানুষ হিসাবে, সনাতনী মানুষ হিসাবে আমরা এই মহাকুম্ভে যোগ দিয়েছিলাম। এবং আমাদের মনে হয়েছে এই মহাকুম্ভের এই 45 দিন ধরে কিছু মিডিয়া, প্রিন্ট মিডিয়া বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, কিছু মার্ক্সবাদী মানুষ এবং যারা সনাতনের বিরোধী, তারা এই মহাকুম্ভকে নানাভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে। সে জলে ব্যাকটেরিয়া নিয়েই হোক অথবা আমাদের রাজ্যের প্রধানের মৃত্যুকুম্ভ বলাই হোক, সেই ভ্রান্ত ধারণা কাটানোর জন্য এই কুম্ভে যারা গেছিলেন, আমাদের পরিচিত মানুষজন, এই এলাকার মানুষজন, তাদের এবং তার সাথে যারা কুম্ভে যাননি এমন কিছু মানুষও আজকে একটা অভিজ্ঞতা বিনিময় হবে, মত বিনিময় হবে। সেই কারণে এই সভার আয়োজন। যারা গেছিলেন তারা তাদের অভিজ্ঞতার কথা বলবেন, কি দেখেছেন বলবে, আর যারা যাননি তারা শুনবেন। যারা এতদিন ধরে প্রিন্ট মিডিয়ায় পড়ে এসেছেন নাকি 300 কিলোমিটার লম্বা সেখানে জ্যাম হয়েছিল, সেখানে জলে প্রচুর ব্যাকটেরিয়া পাওয়া গেছে, মানুষ সেখানে পদদলিত হয়ে শয়ে শয়ে মানুষ নাকি মারা গেছে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা আমাদের চোখে দেখা অভিজ্ঞতা, আমাদের বক্তব্য আমরা রাখব। আপনিও তো গেছিলেন, সেখানে গিয়ে কীরকম অনুভূতি ছিল, কীরকম প্রশাসনিক ব্যবস্থা ছিল, যদি একটু বিস্তারিত বলেন। একটা যদি চুম্বকে বলেন একটা কথা, যে অনুভূতি একটাই, আমি আমার দেশকে জানতে পারতাম না যদি কুম্ভে না যেতাম। সারি সারি মানুষ, সারি সারি মাথা। আমরা একটা বুদবুদের মধ্যে বাস করি, একটা মধ্যবিত্ত সমাজ, সব কিছু একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করে, কিন্তু কত দরিদ্র মানুষ, দিন দুঃখী মানুষ হেঁটে হেঁটে, পায়ে হেঁটে মাইলের পর মাইল তারা কুম্ভে যাচ্ছে। কারোর কাঁধে তাদের শিশুকে নিয়ে বা পিঠে বড় বোঝা নিয়ে, স্বামী স্ত্রী সব একসাথে তারা কুম্ভে যাচ্ছে, আকাশের নিচে রাত কাটাচ্ছে। প্রশাসন সাধ্যমতো করছে, কিন্তু এই যে কোটি কোটি মানুষের ঢল নেমেছে, প্রশাসনও কোথাও কোথাও অসহায় নিরুপায় হয়ে যাচ্ছে। তারা সাধ্যমতো করছে এই জায়গা পরিষ্কার রাখা, ল অ্যান্ড অর্ডার বজায় রাখা, আলোর পর্যাপ্ত ব্যবস্থা করা, জলের ব্যবস্থা করা, মহিলাদের পোশাক পরিচ্ছদ পরিবর্তনের জন্য, চেঞ্জের জন্য একটা ঘর করে দেওয়া, সেগুলো আছে সবই খুবই ভালো। যেটুকু পেরেছে তারা করেছে বলবো, কারণ এত বড় একটা মহা আয়োজনে দোষ ত্রুটি খুঁজে বার করলে অনেক করাই যায়, কিন্তু আমাদের পজিটিভ মনোভাব নিয়ে চলতে হবে। তো খুব ভালো লেগেছে, আমি আমার দেশকে জানতে পেরেছি যে সঠিক আসল ভারতবর্ষটা কী, কুম্ভে না গেলে জানতে পারতাম না। আমরা গেছিলাম সবাই মিলে, ওখানে প্রশাসনের ব্যবস্থা বা খুব সুন্দর হয়েছিল, মানে যাতায়াত ব্যবস্থা বা কুম্ভ মেলায় আমরা স্নান করার জন্যে যে ব্যবস্থাপনা ছিল খুবই সুন্দর। পুলিশ প্রশাসন বা আমাদের সাথে আমাদের সব যে স্নান করার জন্য খুব ভালো ব্যবস্থা ছিল। আপনারা কতজন গেছিলেন? আমরা গেছিলাম হচ্ছে 70 জন। 70 জন গেছে, একটা বাস ছেড়েছিলাম আমরা। 70 জনকে নিয়ে গেছে না প্রচুর জ্যাম, ওগুলো অ্যাকচুয়ালি তা নয়, ওখানে হাই রোডে কাজ হচ্ছে। তারপরে 5 ঘন্টা ওখান থেকে দেরি করে আমরা যেভাবে গিয়েছি, ধানবাদ যেভাবে ক্রস করেছি, আমাদের টাইমে যে আমরা জানি 9:30 10টার মধ্যে আমরা পৌঁছে যাবো, মানে 11টা 20তেই আমরা ধানবাদ ক্রস করে গেছি। তো সেটা আর হলো না, ওখানে 5-6 ঘন্টা করে তারপরে আমরা, আমাদের ড্রাইভার খুব ভালো ছিল। ড্রাইভার বললো যে না, রাত্রিবেলা কোনো হোটেলে থাকার দরকার নেই, আপনারা চিন্তা করবেন না, আমি ড্রাইভ করে নিয়ে চলে যাবো, ভোর 4টের মধ্যে পৌঁছে দেবো, আপনারা স্নান করবেন। তো ওর একটা অভিজ্ঞতা ছিল, যেটা আমাদের কাজে লাগাতে আমাদের সুবিধা হলো। আমরা আড়াইল ঘাটের আগে 16 কিলোমিটার আগে গাড়িটা থামিয়ে দিল, দিয়ে ওখানে একটা বাড়ির মধ্যে ঢুকিয়ে দিল গাড়িটা। সেখান থেকে 3টি মোটরসাইকেল আসলো, সেই মোটরসাইকেলে আমাদের নিয়ে একদম ওখান থেকে হাফ অ্যান আওয়ার ড্রাইভ করে একদম 1/2 কিলোমিটার গঙ্গার আগে আমাদের নামিয়ে দিল। আমরা ভোর 6টার সময় সবাই স্নান টান করে 1-1.5 ঘন্টা ঘুরে, যেহেতু আমার দেহ নিচ্ছিল না, আমি দেখলাম আর থেকে যেটুকু করার আমার যে প্রাপ্তি সেটা হয়ে গেছে। তো যত বলবো শেষ করা যাবে না, অভাবনীয়। না জীবনে কোনো দিন দেখেছি, না এরপরে কোনো দিন দেখতে পারবো, এমন ঘটনার আমরা সাক্ষী হয়ে সকলেই এসেছি। জনারণ্য, লোকের মাথা ছাড়া আর কিছু নেই, কিন্তু সুশৃঙ্খল সুষ্ঠুভাবে সমাধান হচ্ছে। রাত্রির 3টের থেকে আমরা যখন কুম্ভতে পৌঁছেছি তখন রাত্রির 3টে বাজে, সেই সময় স্নায়ী স্নান হচ্ছে। সেই সময় থেকে শুরু হচ্ছে, যত বেলা বাড়ছে লোক বাড়ছে, কিন্তু এক সুশৃঙ্খলভাবে, কোনো বিশৃঙ্খলতা নেই, কোনো কিছু নেই, সুশৃঙ্খলভাবে। এবং গঙ্গার ঘাটগুলোতে প্রশাসনের পক্ষ থেকে যা ব্যবস্থা করেছে, কেউ যদি চায় যে আমি ডুবে মরবো তাহলেও পারবে না, এমন সব ব্যবস্থা ওখানে করে রেখে দিয়েছে। আগে সবাই বলেছে
আমি কুম্ভ সম্বন্ধে শুধু একটি কথাই আপনাদের মিডিয়া সম্পর্কিত যেহেতু এসছেন বলতে চাই, সেটা হচ্ছে অনেকে এখন এই ত্রিবেণীতে যে কুম্ভ মেলা হচ্ছে, অনেকে ভাবছেন যে এই কুম্ভ আর ওই কুম্ভ এক। তা আপনাদের মিডিয়ার বন্ধুদের মাধ্যমে আমি একটা বলতে চাই এটাই, যে এটা শাস্ত্রের অপলাপ হচ্ছে। এই কুম্ভ মেলা আর ওই কুম্ভ মেলা কখনোই এক নয়। এই কুম্ভ মেলা হচ্ছে মাঘ মাসের সংক্রান্তির চান। মাঘ মাসের সংক্রান্তিতে স্নান করলে সূর্য তখন হচ্ছে কুম্ভ রাশিতে যায়, তাই কুম্ভ রাশিতে যাচ্ছে বলে এখানে সেই কুম্ভ মেলাটা হচ্ছে, সেই নাম দিয়েছে কুম্ভ। এইটা 700-800 বছর আগে হতো। গঙ্গাসাগর মেলা যেটা মকর সংক্রান্তিতে হতো, হওয়ার পরে এইখানে এসে লোকে চান করতো। কখনোই এই কুম্ভ আর ওই কুম্ভ এক নয়। কিন্তু অনেকে প্রচার করছে যে এখানে চান করলে ব্যাপারটা একই, ব্যাপারটা সবই একই, কারণ গঙ্গার জল আসছে সব জায়গায়, কিন্তু কখনোই এক নয়। কুম্ভ মেলা নাম দিচ্ছে, এটা কুম্ভ রাশিতে সূর্যের অবস্থান হচ্ছে, সেই জন্য মানে দুটো ক্ষেত্রেই মাহাত্ম্য আলাদা। মাহাত্ম্য আলাদা, কিন্তু জিনিস মানে সম্পূর্ণই আলাদা। প্রয়াগরাজ আলাদা, এটা আলাদা। আপনার নাম? অভিক গাঙ্গুলি।